তামিল স্টাইলে হচ্ছে তুফান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানের তুফান মুভি নাকি তামিল স্টাইলে কাজ হচ্ছে তা নিয়ে। তা আসলে কি তুফান মুভি তামিল স্টাইলে কাজ হচ্ছে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে সোশ্যাল মিডিয়া তুফান মুভির যে পিকচারগুলো শেয়ার হচ্ছে তা দেখে এটাই বোঝা যাচ্ছে যে তুফান মুভিটা তামিল স্টাইলে কাজ হচ্ছে। তা আপনারা দেখার পর কেউ না বলতে পারবেন না তুফান মুভি যে তামিল স্টাইলে কাজ হচ্ছে না। শাকিব খানের গেট আপ ম্যাডাপ এবং যে আজকাল যে পিকচার একটা পিকচার শেয়ার ভাইরাল হয়েছে সেই পিকচারটা দেখেও বোঝা যাচ্ছে যে তুফান তামিল স্টাইলে কাজ হচ্ছে। আপনাদের মতে তুফান মুভি কোন স্টাইলে কাজ হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। রাহান রাফি শুধু 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 বলে নাই যে তুফান মুভিটা কেজিএফ পুষ্পা এইসব মুভির সাথে টক্কর দেওয়ার মতো মুভি তৈরি করতেছে রাহান রাফি, সেটা কিন্তু আগেই জানিয়ে দিয়েছে এইসব মুভির মতো মুভি হতে চলেছে তুফান। মানে এইসব মুভির মতো মুভি হতে চলেছে মানে ওই মুভিকে টক্কর দেওয়ার মতো মুভি তৈরি করতেছে তুফান। তুফানের ব্যাগে তুফানের কাজ চলতেছে কলকাতা অলরেডি। রামোজি ফিল্ম সিটি তুফানের কাজ হওয়ার কথা ছিল, কিন্তু রামোজি ফিল্ম সিটি তুফানের কাজ হচ্ছে না। সেখানে এত বড় একটা বাজেট লাগতেছে যার কারণে সেখানে কাজটা করা হচ্ছে না, কলকাতায় এই মুভির কাজটা করা হচ্ছে। রায়হান রাফি তুফানে কোনো কম্প্রোমাইজ করতেছে না। তীব্র গরমের ভিতরেও তুফানের কাজ চলতেছে পুরো দমে, কোনো থামাথামি নেই। যাতে এই গরমের ভিতরে কাজ করতে কোনো সমস্যা না হয় তার জন্য 6টি ভ্যানিটি ভ্যানের ব্যবস্থা করে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। একটা সুপারস্টার শাকিব খানের জন্য, বাকি 5টা বাকি আর্টিস্টদের জন্য। কিন্তু তারপরে তুফান নিয়ে আসতে হবে কুরবানি ঈদে। যতই গরম বাড়ুক কিন্তু তুফানের কাজ থামবে না। তুফান কুরবানি ঈদে আসতে চলেছে, সেটা কনফার্ম হয়ে গেছে অলরেডি। আমিও চাই কুরবানি ঈদে আসুক তুফান, কিন্তু তুফানের সাথে যে বেশি মুভি ক্লাশ করবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ রমজানে রাজকুমারের সাথে ক্লাশ করে অনেক মুভি লস খেয়ে গেছে। 2-3টা মুভি হয়তো মোটামুটি চলেছে, কিন্তু বাকি সবগুলো মুভি লস করেছে। তাই কুরবানিতে যে বেশি মুভি আসবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ 12টা মুভি তো আসবে না, 3-4টা মুভি আসতে পারে। আর এই যে তুফানের যে পিকচারগুলো অলরেডি ভাইরাল হয়েছে এটি দেখার পর তো আরো মুভি কমে যাওয়ার সম্ভাবনা আছে। তুফানের কাজ কিন্তু এখনো শেষ হয় না। এর মধ্যে গুঞ্জন উঠে গেছে তুফান মুভি নাকি সিকুয়েল আসতে চলেছে, যেখানে চঞ্চল চৌধুরীর পুরো ক্যারেক্টারকে দেখানো হবে। মানে এখানে যে চঞ্চল চৌধুরীকে ক্যামিও দেখানো হবে, এই চঞ্চল চৌধুরীর পুরো ক্যারেক্টার নিয়ে তুফানের নাকি দ্বিতীয় পার্ট আসতে চলেছে। তুফান মুভির যে দ্বিতীয় পার্ট আসবে এটা আপাতত গুঞ্জন, কিন্তু এটা এখনো কনফার্ম না। কনফার্ম হতে হলে কিন্তু প্রথম পার্ট ব্যাপক সাকসেস পেতে হবে, তারপর কিন্তু দ্বিতীয় পার্ট আসার সম্ভাবনা থাকে। তা আশা করা যায় মুভির প্রথম পার্ট আসা অবশ্যই সাকসেস পাবে, কিন্তু আমি চাই যে ব্যাপক সাকসেস পায় যাতে তুফান মুভির দ্বিতীয় পার্টটা চলে আসে। যদি দ্বিতীয় পার্ট আসে, সেটা কনফার্মেশন আসে, অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। আর এই মুভিতে মিশা সওদাগর থাকতে চলেছে সেটা কনফার্ম, কারণ আমি আপনাদেরকে আগে বলেছিলাম যদি মিশা সওদাগর যদি তুফানে থাকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তুফানে মিশা সওদাগর থাকতে চলেছে সেটা কনফার্ম হয়ে গেছে অলরেডি। শুধু মিশা সওদাগর না, সৌদুজ্জামান সেলিম আরো বাংলাদেশের গুণী গুণী অভিনেতা থাকতে চলেছে তুফান মুভিতে। আর ভিডিওটা যদি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল না টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।